এই ডিজাইনটা ভালো হয়েছে। আমাদের কয়েকটা ছোটোখাটো কারেকশান আছে, সেটা যদি করে একসাথে দিয়ে দেন তাইলে আমরা এটা আগে প্রসিড করব। কয়েকটা কারেকশান এটা দেখে নেন একটু। এখানে চাইল্ড বাথরুম কি চাইল্ড বেডরুম কি কমন বেডরুম এটা আমি বুঝিনি। এটা জেনারেল বেডরুম, এটা আবার চাইল্ড। তো আমাদের হিসাবে যদি কিডস বেডরুম হয় সেটা আমাদের এটা ছিল, তো এটা ঠিক আছে। এটা যদি আমি সিতে চাইল্ড বুঝি তাহলে এটা ঠিক আছে, এটা জেনারেল বেড করে দেন। এই দুইটাই ঠিক আছে। কিচেনটা আমার হিসাবে একটু এক্সটেন্ড করে দেন, 9 ফুট, এটা একটু কম হয়ে যায়, এটা এই লেভেলে করে দেন কিচেনটা। আর এই জায়গাগুলি মেনশন করিয়েন, এটা এখানে কতটুক জায়গা আছে, এখানে কতটুক জায়গা আছে, তাহলে হবে কি আমরা কোন দিকে ড্রয়িং কোন দিকে ডাইনিং দিব সেটা আমাদের একটু আইডিয়া হবে। এটা ভালো হয়েছে। এটা আমি যদি শুরু শেলফ হিসাবে ব্যবহার করি এটাও ঠিক আছে। আর আমি যদি এটা ড্রয়িং ইউজ করি তাহলে আমি একদিকে হয় এদিকে বা এদিকে আমি টিভি পজিশন করে, এদিকে সোফা পজিশন করতে হয়, এখানে ডাইনিং টেবিলের পজিশন, এটা ঠিক আছে। এখানে একটু ডাউট আছে মাস্টার বেডরুমে। এই যে এইটা কি আমি বুঝিনি, এটা কাবার্ড বাইরে থেকে কেন দেওয়া হয়েছে? মাস্টার বেডরুমে ভিতরে কাবার্ড দরকার আছে, আপনারা কাবার্ড একটা এখানে সেট করেন ভিতরে। এটা কি বুঝি না, এটা ক্লোজ করে দেন, এটা দরকার নাই। আর এই বাথরুমটা এক্সটেন্ড করেন, যেখানে 8 যেখানে সেখানে 10 বা 11 করেন। এই বাথরুমটা লম্বা থাক, সমস্যা নেই। লম্বা বাথরুম ভিতরে অনেক অনেক সুন্দর করে ডেকোরেট করা যায়, তো বাথরুমটা লম্বা করে দেন। বাকি ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু এই জায়গাটা একটু ওয়েস্টেজ মনে হয়েছে। আপনি যখন এখানে ঢুকে এখানে কভার দিয়েছেন ঠিক আছে, আসার পরে এই জায়গাটা কোনো ইউজ নাই। আপনি বাথরুমটা হয়তো রেক্ট্যাঙ্গেল করে এরকম করে দিলে তাহলে এই জায়গাটা একটু ইউজ করা যায় টেবিলের জন্য। তো দেখেন এই বাথরুমটা একটু চেঞ্জ করা যায় কিনা, কারণ এই ডোরের জন্য এই জায়গাটা পুরাই ওয়েস্টেজ হচ্ছে। এটা দেখে নেন কী করা যায়। আর আমাদের সিঁড়ি পজিশন আমি যেটা দেখলাম, আমাদের এন্ট্রেন্স হচ্ছে এটা, তো সিঁড়ি এখানে আসার পরে সিঁড়িটা উল্টা পজিশন হয়েছে আমার মনে হয়। তো এটা কি ড্রয়িংয়ের জন্য এরকম করা হয়েছে বা কি এরকমই থাকবে, এটা একটু শিওর করিয়েন। আর যদি চেঞ্জ করতে হয় তাহলে সিঁড়ির এন্ট্রেন্সটা এদিক করে দেন। বিল্ডিংয়ের এন্ট্রেন্স এখানে, সিঁড়িও এদিক থেকে এন্ট্রেন্স হলে ভালো হয়। আর এই ইউনিটের জন্য এটা ঠিক আছে, কমন বেডরুমের জন্য এই বাথরুমটা কমনের জন্য ঠিক আছে, এটাও ঠিক আছে। মাস্টার বেডরুম যেটা বাথরুম এটাও ঠিক আছে, এখানেও ঠিক আছে। শুধু এই জায়গাগুলি মেনশন করার দরকার আছে যে কতটুক জায়গা এখানে আমি পাচ্ছি। আর কিচেনটাও এখানে একটু এক্সটেন্ড করেন, কিন্তু এই ডোরটা এখানে দিতে হবে, এখানে দিতে হবে। এই জন্য এটা যদি আমি ড্রয়িং বানাই তো এখানে কিচেনের এন্ট্রেন্স এটা ঠিক দেখায় না, ডোরটা এখানে দিতে হবে। আর হচ্ছে কিচেনটা একটু এক্সটেন্ড করে ডোরটাই দিয়ে দেন। আর এখানে এটা ঠিক আছে। কিডস বাথরুমের যেটা জেনারেল বেড ভুল দেওয়া হয়েছে, কিডস হবে। কিডস বেডের জন্য যে বাথরুম এটাও ঠিক আছে, কিন্তু এখানে কনফিউজিং, এটা কী করা হয়েছে। এখানে এই রুমে কোনো ভেন্টিলেশন নাই, কিন্তু উইন্ডো নাই। তো আপনারা একটা কাজ করতে পারেন, এখানে ডোর তো দিতে হবে বারান্দার জন্য। তো এখানে কিভাবে কি করবেন একটু ফাইনাল করে দিন। আর এখানে যা হয়েছে ঠিক আছে, এই রুমে কোনো সমস্যা নেই, এখানে অ্যাক্সেস হয়তো নাই, কিন্তু এই ছোটোখাটো কারেকশনগুলো করে দেন তাইলে মোটামুটি ফাইনাল এই ডিজাইনটা।